হ্যালো সবাইকে, চলে এসেছি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। অনেক দিন তোমাদেরকে ভিডিও ছাড়া হয়নি, তার জন্য এক্সট্রিমলি সরি। বিশেষ করে এখন কাজের এতটাই চাপ পড়েছে আর একা থাকার জন্য তোমরা বুঝতেই পারছো ভিডিও প্রত্যেকদিন ছাড়া সম্ভব হচ্ছে না। তো আমি আজকে ভিডিওটা তোমাদের কাছে সত্যি ইন্টারেস্টিং হবে, তার কারণ অলরেডি তোমরা প্রথমেই দেখে ফেলেছো যে আমার বন্ধু তনু ছিল আর ধীরু ছিল। তো আমি যেহেতু রাজস্থানে চলে এসেছিলাম আমাদের এক বন্ধু মানিশ, যার বিয়ের জন্য, বিয়ে ঠিক নয়, ওর রিসেপশন ছিল, প্রীতিভোজ। তো রাজস্থানীদের একটু রকমের উল্টো হয়, ওদের প্রথমে রিসেপশন হয়ে যায়। আর যেহেতু শনি রবিবার ছিল, তো সেহেতু ও এতটাই জোর করলো আর আমিও না করিনি, যে অনেকদিন ওদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি। তো আমরা চলে গেছিলাম রাজস্থান। আমি তো রাত 2:30 পৌঁছে গেছি। তারপর তনুর রুমে গেছিলাম। তনুর রুম থেকে সকাল সকাল বেরিয়ে পড়ি আমি, তনু আর ধীরেন একসাথে ভেন্যুর উদ্দেশ্যে। ওরা একটা রিসোর্টের মতো ওটা বুক করেছিল, সেই রিসোর্টে আমরা পৌঁছেও যাই। মোটামুটি 2:30-3টের সময় পৌঁছে গেছিলাম। আর ওদের সন্ধেবেলায় যেহেতু প্রোগ্রাম রিচুয়ালসগুলো সমস্ত কিছুই ছিল, আর ওদের সকাল থেকে কিছু রিচুয়ালস চালু হচ্ছিলো যেগুলো রাজস্থানীদের হয় আর কি। তো সেগুলো তো হচ্ছিলো, ওদের তিলক টিলক এগুলো হচ্ছিলো। তো আমরা প্রথমেই চলে যাই এই যে ভেন্যুতে। আর এখানে যে দেখতে পাচ্ছ সমস্ত রকম রেডি হয়ে গেছে, তা বলতেই ওদের সাথে গিয়ে তা করতে করতেই দেখি মেয়েদের বাড়ি থেকে সবাই চলে এসেছে। আর ওরা এই রোদে, আমি যখন গেছিলাম তখন অনেকটাই রোদ ছিল। রাজস্থানের রোদ জানো এখন অনেকটাই রোদ। ওই রোদটাতে ওরা এত এনার্জি নিয়ে নাচানাচি করছিল, আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এত এনার্জি নিয়ে নাচানাচি ওরা কীভাবে করতে চাইছে। তারপরেই আমাদের দেখা হলো আমাদের বন্ধু তথা বর, অর্থাৎ মানিশ। ও দেখো নিজের জুতো নিজেই পরিষ্কার করছে, কি ভাগ্য বরের যে নিজের জুতো নিজেকেই পরিষ্কার করতে হচ্ছে। তো তারপর আমরা যেহেতু রেডি হয়ে যাইনি, তো আমি তনু চটজলদি রেডি হয়ে যায়। এই যে দেখো আমি শাড়িটা পরেছি আর তনু একটা শাড়ি পরেছিল। তো যেহেতু বন্ধুর বিয়ে, তো আমরা সেই জন্য ভাবলাম যে শাড়ি পরি। আর আমাদের যেহেতু বাঙালিদের আমি যেহেতু স্পেশালি শাড়ি ভালোবাসি, আর বাঙালিদের শাড়িটা ধরো কালচার, তো সেহেতু শাড়ি পরেছিলাম। তা করতে করতে আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো আমরা ভাবলাম চলো একটু কফি খেয়ে আসি। তো কফি খাওয়ার পর আমাদের স্ন্যাক্সে যে আইটেমগুলো ছিল সেগুলো সবই তোমাদের দেখাবো। তো প্রথমেই আমরা একটা এইটা জানি না কি নাম, কিন্তু এটা সত্যি খুব সুন্দর খেতে ছিল। আর আজকে ভিডিওতে তনুকেই দেখতে হবে, ওই সমস্ত রিভিউ দিচ্ছে, কারণ আমার পক্ষে তো সব গুড়িয়ে করা সম্ভব ছিল না। তো তারপর আমরা খেয়েছিলাম আইসক্রিম, তারপর পাওভাজি, তারপর ছিল চাউমিন, আর তারপরে এই যে আলু টিক্কি ছিল, আলু টিক্কিটাও ছিল। আর এখানে এই যে ধীরেন, শ্রাবণ ওরাও এসেছিলো। তো ওরাও খাচ্ছিল ওগুলো, কারণ ওদের আলাদা রকমের, ওরা তো সমস্ত কিছু নিয়ে খাচ্ছিলো, কিন্তু ভালো হয়েছিল স্ন্যাক্সটা, পুরোটাই খেতে খুবই ভালো লাগছিলো। তারপর আমাদের যে দুলান চলে এসেছে। এই যে দেখো একদম নাচানাচি করছে। আর আমরা একটু ভাবলাম যে চলো বাইরে যাই, একটু ফটোশ্যুট করে আসি। আর এরপর তো সন্ধে হতেই চললো, আর প্রোগ্রাম সমস্ত কিছু শুরু হয়ে যাবে। তো দুলানও চলে এসেছে কথা বলতে বলতে। তো আমাদের যে বন্ধুর বউ, তাকে তো দেখাবো। এই যে এইটা হচ্ছে, তো এখন শুধুমাত্র এরকমই দেখাচ্ছি, তারপর তো সামনে থেকে তোমরা দেখতেই পাবে। সত্যি খুবই মিষ্টি মেয়েটা, আর সারাক্ষণ মুখে হাসি। সত্যি কথা এত মিষ্টি লাগছিল ওদের দুজনকে। তারপর এই যে সন্ধে হয়েও গেছে, আর আমি আর তনু একটু ভাবলাম যে চলো এখানে নাচ যখন সবাই করছে, তো চলো আমরা একটু নেচেও আসি। আর এখানে এই যে মানিশের দিদি ছিল, দিদি খুব আমাদের সাথে নাচছিল, বলছিল যে চলো নাচ করবে চলো। তো আমরা এই যে একটু বক্সের সাথে নাচও করছিলাম, সবাই মিলে বেশ ভালো লাগছিলো আর কি করতে। আর এই যে সন্ধে মোটামুটি হয়ে গেছে, সবাই চলেও এসেছে। আর এবার শুরু হবে ওদের রিচুয়ালস। আর এখানে দেখো মানিশ আর ঋতিকার প্রি ওয়েডিংয়ের যে ওরা সমস্ত কিছু ফটোশ্যুট ভিডিও শ্যুট করেছিল সেগুলো দেখাচ্ছিলো। সত্যি ওদের দুজনাকে খুবই ভালো লাগছিলো। আর ওরা এই যে স্টেজটা আছে, স্টেজের ওপর এবার ওদের সমস্ত কিছু রিচুয়ালস হবে। আর ওদের দুজনাকে এত সুন্দর লাগছিলো, এত সুন্দরভাবে মানিয়েছে ওদের দুজনাকে, সত্যি নজর না লাগ যায় এরকম ধরনের ব্যাপার। আমার তো এত ভালো লাগছিলো ওদের কিউট কাপেল দুজনকে দেখে। সত্যি ওরা খুব ভালো থাকুক, খুব সুখে থাকুক সারা জীবন। আর ঋতিকাকে তো সত্যি কিছু বলার নেই, ওর মুখে সারাক্ষণ আসে, আমার তো খুব ভালো লেগেছে ওকে। তারপর ওদের এখানে এঙ্গেজমেন্টও হলো, আর এবার ক্যামেরাম্যান ইনস্ট্রাকশন দিচ্ছে কীভাবে পোজ দিতে হবে। মানিস তো একদম দিলওয়ালে দিওয়ানের তরফ, একদম দিলওয়ালেকে তরফ একদম মুখে রিং পরালো। সত্যি খুব ভালো লাগলো এখানেও। তারপরেই আমরা খেতে চলে গেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আর আমাদেরকে অবশ্য রাতে ফিরতেও হবে একদম জয়পুরে। তো আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আর খাবারটা সত্যি খুবই টেস্টি ছিল। তো এখন মতো ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তীতে। টাটা, বাই বাই, গুড নাইট।